তো আমরা আজকে এখান থেকে রাইড শুরু হচ্ছে। তো আমরা যাচ্ছি আজকে নেপালের দেশে। তো আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মোড়ে। এখান থেকে ডান দিকে ঢুকে যাবো। আর দেখতে পাচ্ছ সামনে হচ্ছে 8 কোটির একটা কি বানিয়েছি জানি না আমি, আদৌ ওটা মতো 8 কোটি টাকা লাগে সন্দেহ হয়। সেদিনকে যে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি ভিডিও দিয়েছিলাম না, এটা ওই বংশটা এখানকার। আমার বাড়িদিকে দেখতে সব জাউল গাছ, এগুলো সব পার্পল কালার ফুল ফুটে আছে, বুঝলে, আলাদাই লাগবে দেখতে। আমাদের ট্রেক পার্টনার, আমাদের পার্টনার জানি না কোথায়, দাঁড়া ওরা এখানে আসেনি, আসুক ওরা। হ্যাঁ, তো বাকি আমরা দুজন আসিনি এখানে, ওরা একসাথে নিয়ে যাবো। উত্তরবঙ্গের সমতলগুলোতে উচ্চচাপের জন্য ভীষণ গরম, মানে ঘরে টিকে থাকা যাচ্ছে না, বুঝলে। তার মধ্যে ছুটে আসা পাহাড়ে, মানে পাহাড়ে এসে বুঝতে পারছি যে এই প্রকৃতির যে আনন্দ কতটুকু। বর্তমানে আমি যেখানে আছি বা এই যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এখন টেম্পারেচার কত হবে, হার্ডলি 11, 12 বা 16, 17 এরকম কিছু, তার থেকে বেশি কিছু হবে না। এখান থেকে মাত্র 20 কিলোমিটার নিচে সেখানে 40 ডিগ্রি টেম্পারেচার। ভাবা যায়, থাকা যাচ্ছিল না, জাস্ট মানে পাগল হয়ে যাচ্ছিলাম। তাই তো পাহাড়ে ছুটে এলাম আমি বারবার একটা কথা বলি, হয়তো তোমার লক্ষ্য করেছো, যে পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য আছে। দেখতে পাচ্ছ এক একটা বাঁক ঘুরতেই যেন আমাকে বিস্ময় করে দিচ্ছে। বিশেষ করে প্রত্যেকটা বাইকার্সের স্বপ্ন থাকে পাহাড়ি কার্ভগুলোতে গাড়ি চালিয়ে যাওয়া, লিন হয়ে চালানো, কর্নারিং করা। তবে এই মুগ্ধের মতো দেখতে দেখতে হারিয়ে যাওয়ার এটা আনন্দ অন্যরকম, বুঝলে তো। এই জায়গাটা বর্তমানে আমরা আছি ফুগুরি টি এস্টেটের কাছাকাছি। ফুগুরি টি এস্টেট চায়না বলে, বাট এটা চায়না নয়, এটা হচ্ছে চাইনিজ ব্রিডের কোনো একটা চা, বুঝলে। আর একটা দুর্দান্ত গ্রাম, যদিও আমি গ্রামগুলোর নাম জানি না। এই পাহাড়ি গ্রামগুলোতে মনে হয় যেন একটা বাড়ি করে এখানেই থেকে যাই আমি। মানে কি সুন্দর স্নিগ্ধতা এদের মধ্যে, সরলতা, কি জানি না কীভাবে এরা থাকতে পারে এত সুন্দরভাবে। অবশেষে ঘুরতে ঘুরতে আমরা টিংলিং ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি। এটা ফুগুরি টি এস্টেট, সামনেই পড়বে টিংলিং। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা, আরে বাপরে, পুরো কুয়াশা কুয়াশা, মানে ফগি ওয়েদার, মানে কতটা সুন্দর লাগছে দেখতে, মানে জিনিসটা আমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাঁদিকে ওয়েদারটা, ডান দিকে পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে একটা বাঁদিকে টার্ন নিয়ে নেবো। বাঁদিকে টার্ন নিয়ে, এই টার্নটা খুব সুন্দর, আমার খুব পছন্দের। বিশেষ করে আমি যখন এদিকে আসি এই টার্নটার মধ্যে অনেকক্ষণ বসে থাকি। আজকে বসে থাকার নেই, কারণ যেহেতু গ্রুপ রাইড, আর গ্রুপ রাইডে তো নিজের মতো কোনো কিছু চলে না, তোমরা সবাই জানো। দেখতে পাচ্ছ তো, এই যে টার্নিংটা নিয়েই আবার একটা সুন্দর ভিউ। এখানে শীতকাল চলছে, দেখেছো ওয়েদারটা। আজকে রাইডে আমি আমার ভাইকে খুব মিস করছি। প্রতিবার আমার ভাই আমার সাথে থাকে, আজকে ও কিছু অফিসের কাজের জন্য আসতে পারেনি, তাই ওকে খুব মিস করছি। তোর জন্য ভিডিওটা রইল রে ভাই। দেখেছো, আয় হায় 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 হায়, কোনো কথা হয়? কোনো কথা হবে না। চলে এসেছি, এটা মিরিক শহর, শুরু হয়ে গেল এখান থেকে। তো আমরা মিরিক শহরের ভিতরে পুরোপুরি ঢুকবো না, মিরিক শহরটাকে বাইপাস করে দেবো। কারণ যদি আমরা মিরিক শহরটায় ঢুকি তাহলে আমাদের অনেক বেশি লেট হয়ে যাবে, আর লেট হওয়া মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না, বুঝলে। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে গেলে লেট হওয়া যাবে প্রায়। আমরা মিরিককে বাইপাস করে দিলাম এখন, কারণ শহরের ভিতরে ঢুকে না অনেকটা সময় লাগে। এখান থেকে তোমরা এক ঝলক মিরিক লেক দেখতে পারো। এই যে লেকটা, এটা হচ্ছে মিরিক লেক।
ওই মিরিক লেকটা এখানে আসছে, দেখতে পাচ্ছ? এক ঝলক মিরিক লেক দেখে নাও তোমরা সবাই। চলো এগোই আমরা আবার। লুক আট দ্য ভিউ। এটা গুডরিক্টের চা ফ্যাক্টরি, ইংরেজ আমলের। আর নিচের ভ্যালিটাকে দেখো, অসাধারণ না? দেখেছো রাস্তাটা কিন্তু আলাদাই মায়াবী। এই রাস্তাটা সোজা চলে যাবে সুকিয়া পুকুরি হয়ে মানভঞ্জন। উই আর অ্যাবাউট টু রিচ গোল পাহাড়, অর্থাৎ গোপালধারা টি এস্টেট। এই যে গোল গোল পাহাড় এখানে, তাই জায়গাটার নাম হচ্ছে গোল পাহাড়। আর ওখানে দেখো কতগুলো ছবি তুলছে সবাই। আমরা এখন গোল পাহাড়ের কাছে, সুন্দর একটা রাস্তা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। বাকি রাইডার্সগুলো, আমাদের দ্বীপ পোস্ট নিয়ে দাঁড়িয়ে পড়েছে, সানগ্লাস পরে দেখতে পাচ্ছে না। প্রীতম এখনো গার্লফ্রেন্ড পেল না, সেই দুঃখে খুব কষ্টে আছে। তো কি বাবা, এখন আমার দুজন আসেনি, তাদের ওয়েট করছি আমরা। জায়গাটা কিন্তু অসাধারণ, বুঝলে? আমার দাঁড়িয়ে আছে এখানে, একটা সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা চিল ওয়েদার আসছে। আর আমাদের সাথে আছে ছোটা চেতন। দেখেছো জায়গাটা কি সুন্দর, আলাদাই না? পাইন গাছগুলো। আমরা এখন গোল পাহাড়ের কাছে, মানে গোপালধারা টি এস্টেট যেটাকে বলে। একটা সুন্দর স্ন্যাপ তোমায় দেখিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের জার্নির উদ্দেশ্যে। তোমরা দেখছো দিস ইস গোল পাহাড় ভিউ পয়েন্ট। দেখছো পাহাড়গুলো কি সুন্দর গোল গোল টাইপের? হ্যাঁ, পাহাড় নয়, টিলা, পাহাড়ের উপরে টিলা আর কি। আর দেখছো, জাস্ট লুক এট দ্য বিউটি ম্যান। দেখো এদিকে যাওয়া যায় ভিতরে, তবে এখন যাবো না, আমাদের হাতে সময় কম আছে। আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি। আমরা গোপালধারা টি এস্টেটে এসেছি এখন। আসলে সীমানায় গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, বাট পেটে ছুঁচো এমনভাবে ডন মারা শুরু করেছিল, আর কোনোভাবে আমরা থাকতে পারিনি। তো এখানেই ব্রেকফাস্ট করব। আর এখানে গোপালধারা টি এস্টেট দেখতে পাচ্ছ, গোল পাহাড় বলে এই জায়গাটাকে। অসাধারণ জায়গা, অসাধারণ, জাস্ট অসাধারণ, বুঝলে? দেখছো জায়গাটা? ব্রেকফাস্টের পালা আমাদের শেষ, চলো আমরা এখন এগিয়ে যাই। হ্যাঁ, তো আমরা এখন গোপালধারাতে আছি, গোলপাহাড় বলে এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর। আর এখান থেকে এই রাস্তাটা সোজা চলে এখন সীমানার দিকে। একা একা চলেছি এই সুন্দর রাস্তাগুলো দিয়ে। দারুণ একটা জায়গা। এসএসবি ক্যাম্প আছে এখানে। এখান থেকে গুহা পাতাল চলে যায়। আলাদাই। তো আমরা অনেকখানি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর এই নিবিড় বনভূমির মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়ার যে আনন্দটা, সেটার ভাষায় প্রকাশ করা যাবে না, বুঝলে? একটা মজার ব্যাপার হচ্ছে রাস্তাটা, এই অর্ধেকটা হচ্ছে নেপাল আর এই অর্ধেকটা হচ্ছে ভারত। ইন্টারন্যাশনাল রোড ভাবা যায়। তবে যেহেতু ইন্ডিয়া অ্যান্ড নেপাল ফ্রেন্ডলি বর্ডার, তাই সেরকম কোনো চাপ নেই। এই গ্রামগুলো কিন্তু নেপালে, দেখেছো? এই গ্রামগুলো সব নেপালে, এগুলো সব নেপাল। আবার ঢুকে গেলাম হিলো হ্যানজাং, এটা আবার ভারত। যাবো আমরা পাইনের অরণ্যে। জায়গাটা কি সুন্দর না? রাস্তার কাজ হচ্ছে এখানে। আসলে এই জঙ্গলগুলো, এই রাস্তাটা আমাকে বারবার টানে, আমি বারবার এই রাস্তায় হারিয়ে যাই, জানো তো? উফ, ঠান্ডা বাতাস আর এই পাইনের জঙ্গল, এই রাস্তার সৌন্দর্য না একেবারে আলাদা রকম, জানো তো?
জানি না ক্যামেরাতে ঠিক কতটা তোমার সৌন্দর্য বুঝতে পারছো, এই সামনেখানে গেলে এই সৌন্দর্যটা আলাদা রকম হয়ে যায়। যাই হোক, আমি একটু আবেগে চলে গেছিলাম আর কি। উই আর ইন নেপাল। এই হচ্ছে বর্ডার, দেখতে পাচ্ছ এই যে নেপালের পতাকা এখানে। আর এখন আমাদের একটু এন্ট্রি করতে হবে বাইকগুলো নিয়ে, তারপরে আমরা সোজা হয়ে যাবো নেপালের ভিতরে। হলো নেপালের গেট, আর আমরা ঢুকে গেলাম নেপালে। অলরেডি নেপালে এসেছি যদিও আমরা এখন। ওটা নো ম্যান ল্যান্ড, ওটাই। আমি এখন নেপালে, আর তোমরা দেখতেই পাচ্ছ নেপালে ঢুকে ব্যাপারটা কিন্তু অন্যরকম একটু, কারণ দেশ চেঞ্জ হয়ে গেল, একটা ইন্টারন্যাশনাল রাইট। একটা দোকানে আমরা কেনাকাটি করছি, মানে এখানে দেখো নুডলসের কতগুলো ভ্যারাইটি আছে, আমাদের ভারতে এত কিছু ফ্লেভার পাওয়া যায় না। তো এখান থেকে কিছু নুডলস আমি নিয়ে নিলাম, দেখা যাক বাড়ি থেকে টেস্ট করবো। নেপালের নুডলস ভারতে গিয়ে খাবো। এখন সবাই এখানে নেপালের স্ন্যাক্স কিনছে, মানে সুন্দর সুন্দর স্ন্যাক্সগুলো, মানে মারাত্মক দেখতে সুন্দর, এবং প্যাকেটগুলো বড় বড়। মানে আমরা যেহেতু ইন্ডিয়ান মানি দিচ্ছি, ইন্ডিয়ান মানিতে ওদের এখানে দাম বেশি, আমরা 30 টাকা দিয়ে পেয়েছি বড় বড় প্যাকেট, যেগুলো আমাদের এখানে 50 টাকা 60 টাকা করে নেয়। শেষ, আমরা এখন আবার ভারতে চলে যাব। ভারতে গিয়ে আবার একটা স্পটে যাব, জায়গাটার নাম হচ্ছে গুহা পাতাল। তো চলো দেখা হচ্ছে গুহা পাতালে। এখন এখান থেকে বাইক তো আমি বাইরে রেখেছি, কারণ বাইকে পারমিট হচ্ছিল না, যেহেতু আমাদের এক বন্ধু নিজের আরসি নিয়ে আসেনি, আমারটা তো হয়ে যাচ্ছিলো, তো আরসি নিয়ে আসেনি, তাই ও যেহেতু যেতে পারছে না, তাই আমার সবাই বাইকগুলো বাইরে রেখে এসেছি। তো এখন বর্ডারটা ক্রস করবো, চলো বর্ডার ক্রস করে আবার ভারতে গিয়ে আমরা আবার নেপালে ঢুকবো গুহা পাতালে। চলো দেখা হচ্ছে রাস্তায়। শপ দেখি কি নেওয়া যায় এখান থেকে, অনেক কিছু, সবই তো পছন্দ হয়ে যাচ্ছে। যখন অন্য দেশে এসেছি, কিছু একটা তো স্মৃতি নিয়ে যাওয়া উচিত, তাই না? সো আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন গুফা পাতাল। তো এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা ভারত, আর ঠিক আমার এই রাস্তাটা দেখতে পাচ্ছি যে রাস্তার ওপারটা নেপাল। এই পাহাড়টার উপরে হচ্ছে গুফা পাতাল, তো আমাদেরকে উঠে ওই পাহাড়টার উপরে যেতে হবে। চলো ঘুরে আসি। হ্যাঁ, তো আমরা ঢুকছি এখন গুফা পাতাল। কি পাতাল? গুফা পাতাল। এটা নেপাল, এটা নেপালে। এখন আমরা ঢুকে গেলাম নেপালে আবার। হ্যাঁ, এখান থেকে সোজা আমাদের কিছুক্ষণ একটা ট্রেক করতে হবে একটা। চলো ট্রেক করি এবার। আমরা একটা এখন ছোট ট্রেক করছি। এই দেখো খারাপ চড়াই, যাচ্ছি আমরা এখন গুফা পাতালের দিকে, বুঝলে? এইটুকু তো হাঁপিয়ে গেলে তাহলে আমাদের সামনে করতে কি করে করবে? সুন্দর ভ্যালির মধ্যে আছি। তো দীপ, এই ভ্যালির সম্পর্কে এতটা যে কষ্ট করে উঠে এলে কেমন লাগলো? খুব একটা কষ্ট না, মেন কষ্ট হচ্ছে বৌদির, আমাদের এই যে সেরকম কষ্ট হয়নি, আমাদের তো অভ্যস্ত এসব করে ট্রেকিং করে। মাঝে মাঝে দাদা বৌদিকে হারিয়ে ফেলছিল, মনে পাই তো? একদম একদম। চলো উপর দিয়ে যাই। দিস ইজ মাউন্ট গুহা পাতাল। জোশ নিয়ে উপরে উঠে গেল। গুহা পাতালের এন্ট্রান্স, ওই পাশে একটা ভ্যালি আছে, চলো দেখে আসি ভ্যালিটাতে কি আছে। প্রীতম আর শুভ, মানে আমাদের ছোটা চেতন, এইটুকু ট্রেক করে পুরো কেলিয়ে গেছে। ও দেখতে পাচ্ছ দূরে বসে আছে ওরা। চলো দেখেছে জায়গাটাকে এক্সপ্লোর করা যাক, তাই না? আমরা একটা ভ্যালিতে এসেছি, গুফা পাতালের ভিউ পয়েন্টে আমরা যাইনি, কারণ ওখানে ভীষণ ভিড় ছিল। হ্যাঁ, বাট এই জায়গাটা পুরো কাশ্মীরে ফিল দেবে তোমাকে। জাস্ট দেখো ভ্যালিটা, দূরে দূরে পাইনের জঙ্গল। দীপের গরম লাগে, দীপ জ্যাকেট তুলছি। দীপ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা কেন পার্কে ঢুকলাম না? পার্কে ঢুকলাম না, খুফিয়া রাস্তা আছে, ওটা দেখতে ঢুকবো। টাকা টিকিট কেটে কেন ঢুকবো? কারণ পার্কের টিকিট লাগছে, আর আমার একটা খুফিয়া রাস্তা জানা আছে, চোরা রাস্তা। আমার চোরা রাস্তাতে বিনা পয়সায় দেয়। ঘুম পোকা, তোমার ব্লগে কি দেখিয়েছো যে লেজেন্ডারি মোটরসাইকেল রাইড হয়ে যাচ্ছে, তারা কিন্তু এসছে না, দেখা হয়নি।
ঘুরে বেড়াচ্ছি। কেমন লাগছে দাদা? ভালো, বলো। সুন্দর, খুব সুন্দর, ফাটাফাটি, ফাটাফাটি, চমৎকার। একদম। ইয়ে, দেখো আমার পাইন ফরেস্ট। কোনো কথা হবে না। কোন একটা গ্রামে চলে এসেছি আমরা, নেপালের গ্রাম, একটা ছোট্ট একটা হোমস্টে আছে ওখানে। ওই দেখো আমাদের পৃথ্বীরাজ বসু চলছে। চলে এসেছি আমরা টিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে একটা সুন্দর ভিউ আসে। খুব চড়া রোদ পড়েছে আজকে। টিংলিং টি গার্ডেন কি সুন্দর লাগছে না পরন্ত বিকেলে আলোতে। ফুগুরি টি এস্টেট। আজ প্রায় সকাল ভোরবেলা থেকে 12 ঘন্টা রাইড হয়ে গেছে, আর শরীর চলছে না, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন জায়গা, তার জন্য জুড়ে থাকতে হবে তো নাকি? চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।